সম্মানিত ভাইরা, আজকে আমরা যে ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এবং তারা ন্যায় ইনসাফ কায়েমের জন্য যে স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নের শুভ সূচনা তারা করে গেছেন। এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের পরে এটা অনেক বড় আমানত হিসাবে চেপে আছে। সম্মানিত ভাইরা, কিন্তু এই কাজ কারা করবে, কিভাবে করবে, হবে কিনা আল্লাহ ভালো জানেন। কারণ আমরা অতীতের 56 বছরের ইতিহাস দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন দল আমাদেরকে শাসন করেছে, বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে। বিগত 71 সালের শেখ মুজিবুর রহমান যখন আসেন, উনি সোনার বাংলা স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু উনি সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারেন নাই। কারণ সোনার বাংলা করতে গেলে যে সোনার মানুষের দরকার, সেই সোনার মানুষ ওনার ছিল না। উনি আক্ষেপ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। এই চোরের খনিকে যদি উনি সোনার খনিতে রূপান্তরিত করতে পারতেন, তাহলে হয়তো উনি সোনার বাংলা কায়েম করতে পারতেন। তিনি না করে তিনি সহ এবং তার কন্যা সেই চোরের খনিকে সাথে নিয়ে দেশ শাসন করে দেশের সম্পদ, জনগণের সম্পদকে কুক্ষিগত করে বিদেশে পাচার করে আজ দেশকে ফোকলা বানিয়ে দিয়েছে। দেখতে না? সম্মানিত ভাইরা, আমরা জানি যে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা পাওয়া যায় না। এজন্য জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইন স্বপ্নক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। এই স্বপ্ন কাজ বাংলাদেশের প্রচুর প্রয়োজন, কিন্তু স্বপ্ন আমরা কিভাবে পাবো? এই স্বপ্ন বাইরে থেকে আনা যাবে না, আকাশ থেকে নাজিল হবে না। এই স্বপ্ন আমাদের মধ্যে থেকেই তৈরি করতে হবে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ও শেখানো পথ দিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইনে জাহিলাতের যুগে কোরআনের সংস্পর্শে দিয়েছে, সেই বর্বর জাতিকে সোনার মানুষ পরিণত করেছিলেন এবং সোনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআনের সংস্পর্শ দিয়ে মানুষকে সহযোগ্য খোদা বিরোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কর্মী ভাইদের উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আপনারা আসুন, যে ইউনিটগুলো আপনাদের পাশে চলে সেখানে নিয়মিত অংশগ্রহণ করুন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন, কোরআন হাদিসের যে আদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন, যে নিষেধ করা হয়েছে সেগুলো পরিহার করার চেষ্টা করুন। আমরা যদি এভাবে সহযোগ্য তৈরি হতে পারি, তবে ইনশাল্লাহ আল্লাহর বিধান কায়েম হওয়া কোনো কঠিন ব্যাপার নয়। আর আল্লাহর বিধান যদি জমিনে চালু হয়, আল্লাহর যে আলো, আল্লাহর যে বাতাস, যেমন সবাই দলমত নির্বিশেষে সবাই যেমন উপভোগ করে, আল্লাহর বিধান চালু হলে এদেশের জনগণ রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, সেবা সবকিছু সমভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই রাষ্ট্র প্রতিষ্ঠা, এই বিধান প্রতিষ্ঠা শুধু জামাত ইসলামের কাজ নয়, এ কাজ সমগ্র মুসলমানের, এরা তাদের ইমানি দায়িত্ব। তাই আমি এই উদাত্ত কণ্ঠে দল মত নির্বিশেষে সকল ভাইদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আজকে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে ইসলামী বিধান